আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ শাওয়াল মাসের ৯ম তারিখে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে এসে মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহ থেকে খুতবা পেশ করা এবং খুতবা শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা সেই দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো আমল, আমাদের করণীয় এবং আমল জারি রাখা। সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত একটি মাস সিয়াম পরিপালন করেছি। রমজান করিমে, রমজান মুবারকে আমরা অত্যন্ত যত্ন সহকারে আগ্রহের সাথে সওয়াবের নিয়তে জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় আমরা অত্যন্ত যত্ন সহকারে মাহে রমজান পরিপালন করেছি। আমরা জিকির আজকার করেছি, নামাজগুলো যথাযথভাবে আদায় করেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, নফল নামাজ আদায় করেছি, নফল ইবাদতগুলি অত্যন্ত যত্ন সহকারে আদায় করেছি। আমরা ইতিকাফও করেছিলাম যাতে করে আমরা সবে কদর পেয়ে যাই। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যত্ন সহকারী এবং কষ্ট করে হলেও সেই মাসটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আসলে রমজান মাসটি ছিল একটি ট্রেনিংয়ের মাস। একটি মাস ট্রেনিং ছিল, বাকি 11টি মাসে আমরা সেই ট্রেনিংকে বাস্তবায়ন করব। এটি মূলত রমজানের মূল লক্ষ্য ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা মুত্তাকি হব, পরেজগার হব, আল্লাহওয়ালা হব, জিকিরওয়ালা, শিকরওয়ালা এবং সর্বোপরি আমরা আল্লাহর বান্দা হব, রব্বানি হব। মূলত এই উদ্দেশ্যে এই রমজানকে ফরজ করা হয়েছিল। আমরা সেই মাস অতিক্রম করেছি, সেই মাসের ট্রেনিং দিয়েছি। ওই ট্রেনিংগুলো এখন বাকি 11 মাসে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে। আমরা যখন আর্মি অথবা বিডিআর যে কোনো সংস্থার ট্রেনিং দিই, চাকরি শেষ হওয়ার পরে অস্ত্র জমা দিই, কিন্তু ট্রেনিং তো জমা দিই না। অস্ত্র জমা হয়েছে, প্রয়োজনীয় অস্ত্র নিবে, কিন্তু ট্রেনিং কিন্তু কখনো ভুলে যাই না। আমরা রমজান মাসে ট্রেনিং নিয়েছি ভুলে যাওয়ার জন্য নয়, বরং এই ট্রেনিংকে আমরা 12-11টি মাসে, আমরা বাকি 11টি মাসে আমরা সেটা বাস্তবায়ন করব। সেই ট্রেনিং অনুযায়ী আমরা নিজের জীবনকে পরিচালিত করব। এই জন্য মূলত ট্রেনিং। আমরা যে আমলগুলো করেছি, এই আমলকে এখন বন্ধ করে দিব? রমজান ছিল আমলের মৌসুম, রমজান ছিল ইবাদতের মৌসুম। রমজান চলে গেছে, আমল বন্ধ? না, বরং আমাদের আমল জারি রাখতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইমালু, তোমরা আমল করতে থাকো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা তিনি পর্যবেক্ষণ করবেন, আর রাসূল দেখবেন, মুমিনরা ও মুমিনদের আমলগুলো পরস্পর দেখবেন। আমল চালিয়ে যাও, আমল করতে থাকো।
ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই আমল করতে করতে যখন জীবন পার হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে ফিরিয়ে নেওয়া হবে যিনি জানাটাও জানেন, অজানাটাও জানেন, গায়েবটাও জানেন, শাহাদাতটাও জানেন, উপস্থিতটাও জানেন, অনুপস্থিতটাও যে আল্লাহ তাআলা জানেন, মহাজ্ঞানী, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমাদের কার্যাবলী সম্পর্কে, তোমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে তিনি তোমাদের অবহিত করবেন। কি আমল করেছিলাম তিনি আমাদেরকে অবহিত করবেন। তাহলে এই আমল করতে হবে, আমল ছাড়া যাবে না, আমল করতে থাকতে হবে। কারণ আমাদের আমলগুলো প্রতিনিয়ত লেখা হচ্ছে, আমলগুলো প্রতিটা মুহূর্তে আমরা যা করি, যা চিন্তা করি, যা অনুভব করি, যা বলি, যা দেখি, যা আমাদের হৃদয়ে আমরা মনে মনে ভাবি, ভালো হোক আর মন্দ হোক, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। কে রেকর্ড করছেন? দুইজন দুই দিকে আছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান মিনাল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন ফেরেশতা নিয়োগ করা আছে, আনিল ইয়ামিন ও শিমাল, একজন ডান দিকে আরেকজন বাম দিকে, দুই কাজে দুইজন মুহুরি প্রতিনিয়ত আমাদের আমলগুলো লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা উচ্চারণ করি না, এমন কোন কথা বলি না, এমন কোন কাজ করি না যা রেকর্ড হচ্ছে না। আমাদের সকল কাজ, সকল আমল, সকল অ্যাক্টিভিটিস, সকল কর্মপন্থা সব কিছু রেকর্ড হচ্ছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাছে দুইজন রক্ষক, তারা সর্বক্ষণ লিখে যাচ্ছে, এরা কোনো কথাই বাদ পড়ছে না, সব রেকর্ড হচ্ছে। তোমরা যা করছো তারা সব জানে এবং সব লিখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই লেখার ফলশ্রুতি কি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ডানে এবং বামে যে দুজন ফেরেশতা লিখছেন, ওই লেখার পরিণতি হলো যদি নেক আমল করি, ভালো আমল করি, মানুষের কল্যাণে কাজ করি, দ্বীনের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ঈমান যোগ্য আমল করে থাকি, তাহলে তারা নেককার, তারা জান্নাতে যাবে। আর যদি ঈমান বিরোধী কাজ করি, দেশ বিরোধী কাজ করি, মানবতার কল্যাণ বিরোধী কাজ করি, এটা মন্দ কাজ। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপীরা থাকবে জাহান্নামে। ফয়সালা একেবারে সোজা। ডানে বামে দুজন লিখক সর্বক্ষণ লিখছেন, সর্বক্ষণ দেখছেন, সব কিছু রেকর্ড করছেন। ওই রেকর্ডের ভিত্তিতে আমলনামা যদি ভালো হয় জান্নাতি, আমলনামা খারাপ হয় তো জাহান্নামী। ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত হাজিরিন, তাহলে এই আমলগুলো আমাদের করতে হবে এবং ভালো আমলের আল্লাহ তাআলা আমরা সচক্ষে আমরা সে আমলগুলো আমরা দেখতে পাবো। কারণ এই আমলগুলোকে আজকে যা লেখা হচ্ছে, এগুলোকে কিয়ামতের দিনে রেকর্ড আকারে, কিতাব আকারে, বই আকারে, গাইড আকারে আমাদের সামনে তুলে ধরা হবে।
কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কুল্লু ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, মানুষ যত আমল করে, যত কাজ করে, তার প্রতিটা কাজ, প্রতিটা আমল, এটা আমি দূরে কোনো রেকর্ড করি না, বরং তার ফি উনুকি, তার ঘাড়ের মধ্যে আমি রেকর্ড করে সিম কার্ড ঢুকাই দিই। একটা সিম কার্ড আছে আমাদের শরীরে, শরীর ধ্বংস হয়ে যায়, আমাদের হাড্ডি মাংস যা সব ধ্বংস হয়ে যায়, কিন্তু একটা জিনিস ধ্বংস হয় না। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেক মানুষের পিছনে একটা ছোট্ট হাড় আছে, ওইটা ধ্বংস হয় না, ওটা সিম কার্ড। আপনার মোবাইল যত রকমের হোক, যেই কোম্পানির হোক, মোবাইল পরিবর্তন হয়ে যেতে পারে, যদি সিমটা যেই কোনো মোবাইলে ব্যবহার করেন, আপনার জিন্দেগি সমস্ত রেকর্ড কি করবে, চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, বান্দা যত আমল করে, প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা হবে, প্রত্যেক ব্যক্তি যত আমল করে, তার আমলগুলোকে আমি রেকর্ডভুক্ত করে তার ঘাড়ের মধ্যে স্থাপন করে দিয়েছি। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান, ওই ঘাড় থেকে আমি কিয়ামত দিবসে তার ঘাড় থেকে ওই রেকর্ডগুলোকে বই আকারে, কিতাব আকারে বের করব। ইয়ালকাহু মানশুরা, তার সামনে ছড়িয়ে দেওয়া হবে, এই তোমার কিতাব। তখন তার সামনে ওই কিতাব ধরা হবে, সে সচক্ষে সে তার কিতাব দেখবে। আল্লাহ তাআলা যখন তার এই গ্রীবাদেশ থেকে, তার এই ঘাট থেকে যখন সে রেকর্ড বই বের করবেন, তার সামনে দিবেন, তখন আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা, ইকরা কিতাবাক, যেই আমল তুমি করেছিলে, ওই আমলগুলো আমার দুই ফেরেশতা রেকর্ড করেছে, আর আমি আল্লাহ তাআলা এটাকে বই আকারে তোমার ঘাড়ে রেখে দিয়েছিলাম। আজকে বই আকারে, রেকর্ড বই হিসাবে তোমার সামনে তুলে ধরলাম। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব, তোমার পড়াই যথেষ্ট। তোমার কিতাব তুমি পড়ো, তোমার রেকর্ড তুমি পড়ো, তুমি কি আমল করেছো, তোমার জন্য এটাই যথেষ্ট। তুমি বলবা তুই কি আমল করেছো। এই আল্লাহ তাআলা যখন এই আমল নামা বান্দার সামনে তুলে ধরবে, বান্দা সচক্ষে সে আমল দেখবেন। কোরআনে কারীমে সূরা আল ইমরান আল্লাহ বলছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, প্রত্যেকটা ব্যক্তি সেদিন মা আমিলাত মিন খায়রিন, ভালো আমল যা করবে, ওয়া মা আমিলাত মিন সু, আর মন্দ আমল যা করবে, সব সে তার সামনে পাবে। ভালো আমল পাইলে তো খুশি, মন্দ আমল পাইলে কি বলবে? তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা বাইনাহু আমাদান বাঈদা। আজকে রেকর্ড দেখার আগে, এই রেকর্ডের দিন আর আমার দিন যদি বহু দূর হতো, তাহলে কত না ভালো হইতো, রেকর্ড যদি সামনে না আসতো। তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামার সামনে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শার করো আর খায়ের করো, ভালো করো আর মন্দ করো, ছোট হোক আর বড় হোক, দিক্কা হোক আর জিল্লা হোক, ছোট হোক আর বড় হোক, সূক্ষ্ম হোক আর বড় আকারে হোক না কেন, তুমি তোমার আমলনামা সচক্ষে দেখবে। এমনকি জাররা পরিমাণ, জাররা পরিমাণ, জাররা মানে শস্য দানা না, জাররা মানে হলো অণু, এটাকে ভাঙলে হয় পরমাণু।
পরমাণুকে ভাঙলে হয় ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। ওইটাকে ভাঙলে হয় পাওয়ার, কুদরত। তার মানে হলো বান্দা সে অনুপরিমাণ গুনাহ করুক, পরমাণু পরিমাণ গুনাহ করুক, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন যেটা দেখা যায় না সচক্ষে, এমন সূক্ষ্ম গুনাহ করলেও কিংবা ভালো করলেও সে সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কর আর মন্দ করো, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, যা চোখে দেখা যায় না, এমন আমল করলেও তুমি সেদিন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমার সামনে, চোখের সামনে তুলে ধরবে কিতাব। কিতাব যখন তুলে ধরবে তখন মুজরিমরা কি বলবে? মুজরিমরা সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, আওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সবাই সেদিন তার আমলনামা দেখবে, পাপীরাও সেদিন তাদের আমলনামা দেখবে। আমলনামা, এই বুক, এই বই হাতে নিয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন বই, কেমন রেকর্ড বই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, সগীরা কবিরা একটাও বাদ যায় নাই, ইল্লা আহসাহা, সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। একটাও বাদ নাই, সগীরা কবিরা, ছোট বড়, জানা অজানা, সব এর মধ্যে লিপিবদ্ধ। আল্লাহ তাআলা বলছেন সেদিন পাপীরা সেই আমলনামা দেখে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই বান্দা যত আমল করেছিল সেদিন সব হাদিরান, হাজির পাইব, উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না। যতদূর আমল ভালো করেছো তাও দেখবা, যতদূর আমল খারাপ করেছো তাও দেখবা, বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন বান্দাকে তার প্রতি সামান্যতম জুলুম করা হবে না। ফাতিল কি? কোরআনে কারীমে ফাতিল বলা হয়েছে। আমরা খেজুর খাই, রমজান মাত্র গেল, খেজুর খাইছি, খেজুরের বিচি আছে, বিচির উপর একটা পাতলা আবরণ, নিশ্চয় আমরা দেখছি, ওই পাতলা আবরণকে বলা হয় ফাতিল। তার মানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিন্দু মাত্র ওই খেজুরের বীজের উপরে পাতলা যে আবরণ, একবারে সূক্ষ্ম, এই পরিমাণ জুলুম আল্লাহ তাআলা তোমাদের প্রতি করবেন না। যে যদ্দুর পাওনা তদ্দুর তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আমল, এর কোনো বিকল্প আমাদের নাই, আমল করে যেতে হবে। এখন আমলটা কখন করব, সময়টা কখন? আল্লাহ রাসূল এখানে হাদিস শুনি, এটা তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি সাবআ, হে আমার উম্মতরা শোনো, 7টি জিনিস প্রকাশ হওয়ার পূর্বে তাড়াতাড়ি করে বেশি বেশি করে আমল করো। কয়টি জিনিস? 7টি জিনিস প্রকাশ হওয়ার পূর্বে বেশি করে আমল করো। বাদিরু বিল আমালি সাবআ হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান ওয়া গিনান মুতগিয়ান ওয়া মারাদান মুফসিদান ওয়া হারামান মুফান্নিদান ওয়া মাউতান মুজহিজান আবি দাজ্জাল ফাশাররু গায়বিন ইনতাজার আবি সাআ আধা ওয়া আমর আও কামা ক্বালা সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, 7টি জিনিস প্রকাশ হওয়ার পূর্বে তাড়াতাড়ি করো, বেশি করে আমল করো, তাড়াতাড়ি করো। আমল নিয়ে অবহেলা করো না, অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি করো আমল করো। সেই 7টা জিনিস কি? হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান,
ওই দারিদ্রতা আসার পূর্বে বেশি করে আমল করো, তাড়াতাড়ি আমল করো। যেই দারিদ্রতা তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিবে। দারিদ্র্যের কষাঘাতে, অভাব অনটনে মানুষ ঈমান হারা হয়। মানুষ যখন বিশাল অভাবে পড়ে যায়, ক্ষুধায় যন্ত্রণায় যখন কাতর থাকে, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন সে খাবারের জন্য, ক্ষুধা মিটানোর জন্য ঈমানকে বাদ দিয়ে কেউ খ্রিস্টান ধর্ম, কেউ ইহুদি ধর্ম, কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, যেখান থেকে সুযোগ পায় ওখান থেকে সুযোগ সে গ্রহণ করে জীবন বাঁচানোর জন্য। এই যে আল্লাহ রসুল বলছেন ফকরান মুনসিয়ান, ওই দারিদ্রতা আসার পূর্বে বেশি করে আমল করো, তাড়াতাড়ি আমল করো, যে দারিদ্রতা তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিবে। 2 নম্বর গিনান মুতগিয়ান, ওই ধনাঢ্যতা, ওই এত সম্পদ, বিশাল সম্পদ, যে সম্পদ তোমাকে তাগুত বানিয়ে দিবে, তোমাকে ক্ষুধাদ্রোহী বানিয়ে দিবে, তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিবে। এমন সম্পদ হওয়ার আগেই কি করে? বেশি করে আমল করো। মানুষ যখন সম্পদ বেশি হয়ে যায়, অহংকার এসে যায়, দেমাগ এসে যায়, আত্মম্বরিত এসে যায়, আমিত্ববোধ এসে যায়, তখন সে কি করবে না করবে তার সম্পদ দিয়ে সে তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে, সে তখন অচেতন হয়ে পড়ে, সে যখন সীমালঙ্ঘন করার দিকে ঝুঁকে পড়ে, সে তখন বেসামাল হয়ে পড়ে। আল্লাহ রাসূল বলছেন গিনান মুতগিয়ান, ওই ধনাঢ্যতা আসার পূর্বে তাড়াতাড়ি আমল করো, যে ধনাঢ্যতা, যে সম্পদ তোমাকে কি করবে? তগুত বাড়াবাড়ি করার দিকে ঝুঁকে দিবে তোমাকে। অতএব সম্পদ বেশি হওয়ার আগেই তাড়াতাড়ি আমল করো। 3 নম্বর মারাদান মুফসিদান, ওই অসুস্থতা, যে অসুস্থতা তোমাকে ধ্বংস করে দিবে। এমন অসুস্থতা, এত রোগ, এখন সে বলে আর ভাল লাগে না, মরে গেলে ভালো হইতো। কিসের আল্লাহ? আল্লাহ বোধহয় নাই, নাউজুবিল্লাহ। থাকলে গেলে আমার এত রোগ কেন, এত ব্যারাম কেন, কত কিছু বলে। আসলে এই রোগ, এই অসুস্থতা তাকে বিতৃষ্ণা করে ফেলেছে, তাকে একেবারে অসচেতন করে ফেলেছে, তাকে একেবারে এই ক্ষেত্রে মানে তাকে আবেগময় করে ফেলেছে। ফলে সে কি করে? দিক বিদিক শূন্য হয়ে অসুস্থর জ্বালায় সে তখন ঈমান হারা হতে পারে। আল্লাহ রাসূল বলছেন মারাদান মুফসিদান, ওই এমন অসুস্থতা, যে অসুস্থ তোমাকে ধ্বংস করে দিবে। এমন অসুস্থ হওয়ার পূর্বেই তাড়াতাড়ি বেশি বেশি আমল করো। 4 নম্বর হারামান মুফান্নিদান, এমন বার্ধক্য আসার পূর্বে বেশি করে আমল করো, তাড়াতাড়ি আমল করো, যেই বার্ধক্য তোমার হিতাহিত জ্ঞানকে শূন্য করে দিবে। মানুষ যখন 100 বছর বয়স হয়ে যায়, 90 বছর বয়স হয়ে যায়, তখন তার কাপড় পরারও কি থাকে না, জ্ঞান থাকে না, নিজে তুলে খাবারও জ্ঞান থাকে না। অর্থাৎ সে একেবারে শিশু বয়সে যেমন ছিল এমন হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা, ওই বার্ধক্য আসার পূর্বেই তাড়াতাড়ি বেশি বেশি আমল করো, যে বার্ধক্য তোমাকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেবে। 5 নম্বর মাউতান মুজহিজান, মৃত্যু আসার পূর্বেই তাড়াতাড়ি আমল করো, কারণ মৃত্যু কখন আসে কেউ বলতে পারি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু কখন আসবে আমরা কেউ বলতে পারি না। আমরা তো প্রতিনিয়ত মরতে যাই, প্রতি রাতেই তো মরি। কি বলে দোয়া পড়ি না আমরা যখন রাতে বেলা ঘুমাতে যাই? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, আমরা ঘুমাতে গেলাম বলি নাই, ও আল্লাহ আমরা মরতে যাচ্ছি আপনার নামে। যখন ঘুমাতে যাই দোয়াটা কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, মানে আমি মরে যাচ্ছি, আপনার নামে মরতে যাচ্ছি। ওয়াহিয়া, আবার আপনি যখন অনুমতি দিবেন আবার জীবন্ত হব, কিন্তু এর আগে কি করতেছি? মরতেছি। আচ্ছা বলেন তো, আমরা যে রাতে ঘুমাই, অনেক লোক এমন দেখেছি, শুনেছি যে ঘুম থেকে আর ওঠে নাই, আছে না? ঘুম থেকে জাগ্রত হয় নাই। তো এই জন্য দোয়া পরে শোয়া রাসূলের সুন্নাহ, যে দোয়া পরে শুইলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি আপনার নামে মরতে যাচ্ছি, আপনার নামে আবার জীবিত হব যদি আপনি জীবন ফিরিয়ে দেন।
তাইলে আমি ঘুমাতে যাচ্ছি না, কি করতে যাচ্ছি? তাইলে আমি মরতে যাচ্ছি, প্রতি রাতেই তো মরি, প্রতি রাতে কি মরি। আল্লাহ নতুন করে জীবন দেন, আবার জাগ্রত হই। সুতরাং মৃত্যুটা ওই মরার জন্য প্রস্তুত। প্রতি মুহূর্তে মৃত্যু, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে। আমরা মক্কায় ছিলাম, শুনেছি আমাদের অনেক ভাই চলে গেছেন, এখান থেকে শুনেছি। আমাদের রফিক ভাই পাশে ছিলেন, চলে গেছেন। তো এইভাবে অনেক কথা আমরা শুনেছি। তাহলে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এটা কোনো সময় নাই। এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পরেও যথা সময়ে মৃত্যু আসবে। সুতরাং মৃত্যু কখন আসবে কেউ বলতে পারি না। রাসূল বলছেন, তোমার প্রস্তুতকৃত মৃত্যু, যে মৃত্যু এখন প্রস্তুত হয়ে আছে, মৃত্যু সেজে গুজে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। ওই মৃত্যু আসার আগেই তুমি তাড়াতাড়ি আমল করো, বেশি করে আমল করো। 5 নম্বর আবিদ-দাজ্জাল, 6 নম্বর আবিদ-দাজ্জাল ফাশারুল গায়বিল মুনতাজার। ওই দাজ্জাল আসার পূর্বে, কারণ দাজ্জাল এসে ঈমান এবং কাফের খলতমল করে ফেলবে, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং দাজ্জাল আসার পর বেশি করে আমল করো, বেশি করে ইবাদত করো, বেশি করে আমলগুলো তাড়াতাড়ি করো। আবিস-সাআ আধা ও আমার, ওই কিয়ামত বিভীষিকাময় কঠিন মুহূর্ত আসার পূর্বেই বেশি করে আমল করো। তাহলে আমল তো আমাদের জারি রাখতেই হবে, আমল করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং তার পূর্বেই আমল করো। হযরত ইবনে ওমরের একটি হাদিস, তিনি যা বলতেন, কানা ইবনে ওমর ইয়াকুল, ইবনে ওমর তিনি সবসময় বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হে আমার ভাইয়েরা, তোমরা শোনো, রাত যখন করেছো, রাতে যখন যাপন করেছো, তো সকালের অপেক্ষা করো না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। রাত যখন হয়েছে, রাতে যাপন করেছো, তো সকালের অপেক্ষা থেকো না। ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিস সাবাহ। সকাল যখন করলা, তো রাতের অপেক্ষা করো না, মৃত্যু যে কোনো সময় চলে যেতে পারে। অপেক্ষা না করে আমল এখনই করো, দ্রুত করো, তাড়াতাড়ি করো, যে কোনো মুহূর্তে আমার জীবন চলে যেতে পারে। খুয মিন সিহাতিকা লিমারদিক ওয়া হায়াতিকা লিমাউতিক। ইবনে ওমর তিনি বলেন, খুয মিন সিহাতিকা লিমাউতিক, তোমার লিমারদিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ জীবনকে তুমি গনিমত মনে করো, এটা আমানত মনে করো, এটা কাজে লাগাও। ওয়া হায়াতিকা লিমাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু হয়ে গেলে আর কাজ আসবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ মরে গেলে আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আমল করার কি থাকে না, সুযোগ থাকে না। অতএব মৃত্যু হওয়ার পূর্বেই এই জীবনটাকে কাজে লাগাও, জীবনটাকে আমলে পরিণত করো, জীবনটাকে আমলকে তাড়াতাড়ি করো, বেশি বেশি করো, দ্রুত করো, কারণ যে কোনো মুহূর্তে জীবনের অবসান হতে পারে। সময় তো হাজির। তাহলে আমল কি রমজানে করেছি, এখন কি বাদ দেব না বেশি করে করব? রমজানের ট্রেনিংটাকে এখন বাস্তবায়ন করব। আল্লাহ রাসূল আরেকখানে হাদিস, তিনি বলেছেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিস গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাক ক্বাবলা হারামিক, তোমার এই যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো। জীবনের ক্রিম সময় হলো যৌবন, ভাঙতে পারে, ঘটতে পারে, মারতে পারে, বাঁচাতে পারে, রক্ত টকবক গরম। আপনি ইচ্ছা করলে এখন এই যুবক বয়সে একজনে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে তাকে হাসপাতালে পাঠাতে পারে। আবার ইচ্ছে করলে একজন মুমূর্ষ রোগীকে রাস্তায় পড়ে আছে, তাকে মাথায় তুলে কাঁধে নিয়ে দৌড়ে হাসপাতালে তাকে বাঁচাতেও পারে। আর এখন শক্তি আছে। আল্লাহ রাসূল বলছেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা মিন ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে গনিমত মনে করো।
আর ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করো। আর তোমার এই সম্পদ যেটা আছে, তোমার দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি কি করো? গনিমত মনে করো। অতএব এটা এখন গনিমতের সময়। এই হায়াতটা আমাদের কাছে গনিমত, এটা আমানত, এটা সুযোগ ইবাদত করার, আমল করার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার, নাজাত পাওয়ার, জান্নাত লাভের অধিকারী হওয়ার এখনই সুযোগ, এখনই সময়। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাসে যেমন সেহরির সময় উঠেছেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, সেহরি খেয়েছেন, ফজর পড়েছেন, এরপরে অল্প একটু রেস্ট নিয়েছেন, তারপর আবার কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, এইভাবে আমাদের আমলগুলোকে জারি রাখতে হবে। শয়তান পিছন লেগে আছে, শয়তান পিছন লেগে আছে। রমজান তো করছই, বহুত করছো, এখন একটু রেস্ট নাও, একটু অবসর থাকো। এখন ইবাদত বন্দেগী কম করলেও চলবে। শয়তান উস্কানি দিবে, প্ররোচনা দিবে। শয়তানের কাজ হলো প্ররোচনা দেওয়া। কিন্তু শয়তানের কাছে পরাজিত হলে চলবে না, বরং আমাদেরকে প্রাণবন্ত থাকতে হবে, জীবন্ত থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা প্রাণবন্ত থাকো, জীবন্ত থাকো। কেমনে জীবন থাকবো? আরেকখানি বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুসলিমের হাদিস। এক লোক এসে বলছে, যুকার ইনদা নবী রাজুলুন নামা লাইলা হাত্তা আসবাহা। এক ব্যক্তি কথা রসুলের সামনে বললেন যে এই লোক তো সারা রাত ঘুমাইছে, একেবারে সকাল পর্যন্ত ঘুমাইছে, নামাজও পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, জিকির আজকার করে নাই, রাতে উঠেও নাই, সারা শুধু ঘুমাইছে। রসুল বললেন যে বালা রজুল বালা শাইতানু আলা উজনাইন, এই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি 2 কানের মধ্যে শয়তান কি করছে? পেশাব করে দিছে। শয়তান পেশাব করনি, আরাম পাইছে, ঘুমাইছে। শয়তানের কাজ হলো ঘুম পাড়ায় দেওয়া, শয়তানের কাজ হলো ঘুম পাড়ায় দেওয়া। কিন্তু শয়তানের কাছে পরাস্ত হওয়া যাবে না। ওই কাঁথাকে লাথি মেরে সকালবেলা উঠে যেতে হবে, ফজর পড়তে হবে, প্রাণবন্ত থাকতে হবে। আরেকটা হাদিস বলে আজকে শেষ করছি, ওটা বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বলেন যে প্রতি রাতে আল্লাহর বান্দাদের কাছে শয়তান তার পিছনে এসে বসে। ইয়াকুদু শয়তান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা। তোমাদের কোনো ব্যক্তি যখন রাতে ঘুমিয়ে পড়ে, তো শয়তান তার পিছনে এসে বসে। ইয়াকিদু সালাসা ওয়াকাত, 3টা গিরা মারে পিছনে। কয়টা গিরা? 3টা গিরা মারে। আবার গিরা মারার সময় মন্ত্র পড়ে শয়তান। কি মন্ত্র পড়ে এবার শুনে। রসুল বলেন যে আমার উম্মত যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহর বান্দা যখন ঘুমায় পড়ে, তখন শয়তান তার পিছনে এসে, তার ঘাড়ের পিছনে এসে বসে, বসে 3টা গিরা দেয়। কয়টা গিরা? 3টা গিরা দেয়। আবার গিরা দেওয়ার সময় মন্ত্র পড়ে। কি পড়ে? ইয়াকিদু আলা কুল্লি উকদিন, ইয়াকিদু আলা কুল্লি উকদিন আলাইকা লাইলুন তাবিল ফারকুত। সে গিরা দেয়, একটা গিরা দিল, আর বলে কি, রাত এখন অনেক বাকি। আলাইকা লাইলুন তাবিল, তোমার কাছে এখনো রাত অনেক বাকি, অনেক দীর্ঘ রাত, অনেক সময় আছে। ফারকুত, বাবা ঘুমাও, ঘুমাও। শয়তানি মন্ত্র পড়ে গিরা দেয়। এভাবে সে কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়। এবার কেমন ঘুমটা হয়? গিরা খাওয়ার পরে আর শয়তানের মন্ত্র পড়ে, এই মন্ত্র পড়ে যখন গিরা দেয়, আল্লাহর বান্দা ঘুমায়। কিন্তু আল্লাহ রসুল বলছেন, যদি ইনস্তাইকাযা, যদি সে জাগ্রত হয়ে পড়ে, ফাযাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে। কি স্মরণ করে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, এই দোয়া পড়ে, ও আল্লাহ, আপনার প্রশংসা, মৃত হয়ে গেছিলাম, মইরা গেছিলাম, রাতের বেলা ঘুমাইছিলাম, মইরা গেছিলাম, আপনি আমাকে আবার জীবন দিয়েছেন, আমি আবার জীবন্ত প্রাণবন্ত হয়েছি,
জীবনটা ফিরে পেয়েছি। আল্লাহ আপনাকে ধন্যবাদ, আপনার শুকরিয়া, আপনার প্রশংসা। এই যখন বলল ইন হাল্লাত উকদা, রাসূল বলেন এই কথা বলার পরে একটা গিরা ছুটে যায়। সুবহানাল্লাহ। গিরা আসলে কয়টা? একটা গিরা ছুটছে কোনটার কারণে? জাগ্রত হয়ে আল্লাহর প্রশংসা জিকির করার কারণে। ইন তাওয়াদ্দা, এরপরে বান্দা যদি ওযু করে ইন হাল্লাত উকদা, তখন আরেকটা গিরা কি হয়ে যায়? ছুটে যায়। ওয়াইন সাল্লা, এইবার প্রথমে জাগ্রত হলো, এক গিরা ছুটলো। ওযু করলো তো আরেকটা গিরা ছুটলো। ওয়াইন সাল্লা, যদি বান্দা নামাজ পড়ে ইন হাল্লাত উকদা, তাহলে আরেকটা গিরাও কি হয়ে যায়? ছুটে যায়। আল্লাহ রাসূল তখন বলেন আসবাহা রাজুলু তিবা তাইয়িবান নফস, তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহর সেই বান্দা সকাল করলো অত্যন্ত জীবন্ত প্রাণবন্ত, একবার নাশীতান তাইয়িবান নফসে, একবারে প্রাণবন্ত জীবন্ত হয়ে সে সকাল করলো। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নফসে কাসলা, আর যদি শয়তানের গিরায় ঘুমায় থাকে, সকাল 7টা 8টা ঘুম থেকে উঠছে, রাসূল বলছেন আসবাহা খাবিসান নফসে ও কাসলা, সে যখন সকালে উঠলো 8টা 9টা, একবারে মন মরা, দিল মরা, শরীর ভালো না, অলসতা, মরা মরা ভাব। রাসূল বলেন সে এরকম মরা মরা ভাব নিয়ে উঠল। আর যেই লোক নামাজ পড়ে ফজরে আগে তাহাজ্জুদ পড়ে, ওযু করে, নামাজ পড়ে, সকালে হাঁটাহাঁটি করে, দেখুন খুব প্রাণবন্ত জীবন্ত। রাসূল বলছেন জীবন্ত হও, প্রাণবন্ত হও। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার আগেকে আমি নিজেকে বলবো, যেন আমরা প্রাণবন্ত হই, জীবন্ত থাকি, প্রাণবন্ত থাকি, নামাজগুলো পড়ি, রমজানের সিয়াম সাধনার শিক্ষাকে ওই আগামী 11টি মাস যত কাজে লাগাইতে পারি, যেন 11টি মাস কি থাকি আমরা খুব সুঠাম, নাশীদ, প্রাণবন্ত, অত্যন্ত উচ্ছ্বাস যেন থাকে আমার জীবনে, যেন মরাসরা হয়ে না যায়, মরাধরা হয়ে না যায়, অলস হয়ে না যায়, একবারে মানে কালিমা মুক্ত যুক্ত হয়ে না যায়, বরং কালিমা মুক্ত হয়ে প্রাণবন্ত যাতে হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল জারি রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। তাই ইবাদত জারি রাখতে হবে, করতে হবে। সূরা হিজরের শেষ আয়াত ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে থাকো, আমল করতে থাকো। কারণ আল্লাহ তাআলা আমল যা করি এই আমলের তিনি বিনিময় দিবেন, আমলের স্বীকৃতি দিবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো আমল করে আল্লাহ তাদের আমলকে নষ্ট করবেন না। কে বলছেন? আরো কি বলছেন? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারা আমল করলো পরকালের জন্য, আল্লাহ তাআলা বলছেন সাইয়ুহুম মাশকুরা, তাদের এই চেষ্টা, তাদের আমলের স্বীকৃতি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমল আমাদের করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সেই আমলের প্রতিদান দিবেন, তিনি পুরস্কার দিবেন এবং মূল্যায়ন করবেন, এগুলো তিনি নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস, এই মাস থেকেই বেশি বেশি করে আমল করা, তাড়াতাড়ি করে আমল করা এবং ভালো করে আমল করার তৌফিক দান করুন। আমি আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আকুলু কওলি হাযা আস্তাগফিরু লাকুম।